তথ্য ফাঁস। বোরখা পরে পালানো নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের গোপন অফিস কলকাতায়। চলছে দেশবিরোধী চক্রান্ত। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যারা বোরখা পরে ইঁদুরের মতো দেশ ছেড়েছিল, আজ তারাই ভারতের মাটিতে বসে নতুন বাংলাদেশের বিরুদ্ধে বুনছে ষড়যন্ত্রের জাল। কলকাতায় গোপন পার্টি অফিস খুলে নিষিদ্ধ ও পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের নেতারাই এখন দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক চাঞ্চল্যকর অনুসন্ধানে এবার ফাঁস হলো পলাতক এই ফেরারি গোষ্ঠীর চরম নগ্ন ও দেশবিরোধী চক্রান্তের আসল চিত্র। খবরে প্রকাশ, ভারতে পালিয়ে গিয়েও চুপ নেই পতিত স্বৈরাচারের দোসররা। কলকাতার কাছে একটি বাণিজ্যিক অফিস ভাড়া নিয়ে তারা এটিকে নিজেদের গোপন পার্টি অফিস হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের ভেতরে লুকিয়ে থাকা তাদের স্লিপার সেলগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের নাশকতা, গুজব ও চরম অস্থিতিশীলতা তৈরির ব্লুপ্রিন্ট কষা হচ্ছে। শুধু তাই নয়, ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই নেতারা নিয়মিত দিল্লিতে গিয়ে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে দেশের বিরুদ্ধে চক্রান্তের নতুন ছক সাজিয়ে আনছেন বলে বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এসেছে। অথচ এই নেতাদের দেশ ছাড়ার ইতিহাস চরম কাপুরুষতার। একসময় যারা পুলিশের প্রোটোকল আর গাড়ির বিশাল বহর নিয়ে দাপট দেখাতো, আজ ভারতে তাদের অহংকার জুতোর তলায় পিষ্ট। অন্তত 70 জন শীর্ষ নেতা এবং 40 জন পুলিশ কর্মকর্তা এখন কলকাতার গাদাগাদি করে সাধারণ ফ্ল্যাটে দিন কাটাচ্ছেন। নিজস্ব গাড়ির বদলে তারা বাসে, ট্যাক্সিতে ঘুরছেন। কি চরম আতঙ্কে তারা দেশ ছেড়েছিলেন তা তাদের নিজেদের কথাতেই আজ উন্মোচিত। আওয়ামীপন্থী অভিনেত্রী রোকেয়া প্রাচী স্বীকার করেছেন, আত্মগোপনে থাকতে তাকে বারবার সিম বদলাতে হয়েছে এবং এক পর্যায়ে বোরখা পরে বাসা থেকে পালাতে হয়েছিল। সাবেক এমপি পঙ্কজ নাথ ভয়ে নিজের ফোনও ব্যবহার করতে পারতেন না। আর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনও দীর্ঘ সময় ইঁদুরের মতো লুকিয়ে থাকার পর দেশ ছাড়েন। কলকাতায় বসে এই চক্রান্তের মাঝেই এবার নতুন নাটক শুরু করেছে পতিত স্বৈরাচার। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে বসে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ফাঁকা হুঙ্কার দিয়েছেন, তার সুরে সুরে সুর মিলিয়েছে জুলাই গণহত্যার প্রধান কারিগর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি নির্লজ্জের মতো দাবি করেছেন তারা নাকি দেশে ফিরতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যারা বোরখা পরে জীবন বাঁচাতে পালিয়েছে তাদের এই দেশে ফেরার হুঙ্কার মূলত অস্তিত্বহীন কর্মীদের সান্ত্বনা দেওয়ার এক সস্তা পলিটিক্যাল স্টান্ট। কলকাতার গোপন অফিসে বসে তারা যতই চক্রান্ত করুন না কেন, বাংলাদেশের অকুতভয় ছাত্র জনতা আজ পুরোপুরি সজাগ। দেশের মানুষ আজ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, যারা বোরখা পরে পালিয়েছে তারা যদি চক্রান্ত করতে বা রাজনীতি করতে সত্যি দেশে ফেরে, তবে বাংলার মাটিতেই জুলাই গণহত্যার চূড়ান্ত ও ঐতিহাসিক বিচার সম্পন্ন হবে।